এই তো হলুদগুলো খুব সুন্দরভাবে মিহিন করে বেটে এখন বাটিতে তুলে নিতেছে। এই হলুদগুলো প্রায় অনেক দিন খাওয়া হয়ে যাবে। ওই দিক দিয়ে তো আমার মা হলুদগুলো বেটে নিল, আর এই দিক দিয়ে আমি সুন্দরভাবে ফ্রিজটা ডিপ ক্লিন করতেছি। কিছুদিন আগে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, এখন আবার একটু উপর দিয়ে ময়লা হয়েছে, তাই আমি একটু হালকাভাবে ফ্রিজটা পরিষ্কার করতেছি। আর অন্যদিকে আমার মা রান্নার কাজ করতেছে। রাস্তায় এত পরিমাণ গাড়ি চলে, ভয়েস দিতেছি, তারপরও গাড়ির শব্দ ভয়েসে চলে আসতেছে। এটা আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের বাসাটা যেহেতু রাস্তার সাইডে, তাই এরকম ভিডিওতে মানে প্রচুর পরিমাণ শব্দ হয়। এখন নিচের ডয়ারটা আর কি খুলে এটাও একটু পরিষ্কার করে নিব। ভিতরে কিছু ময়লা আবিজাবি আছে, সেগুলো ফেলে পরিষ্কার করে নিলে দেখতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। আর এই দিক দিয়ে মেয়েটা ভাত খাচ্ছে, ডিম ভাজা ডাল দিয়ে। তরকারিটা খেতে চায় না ভাত, ও আর কি তরকারিটা বেশিরভাগ ভাত খাওয়া পছন্দ করে না। আর এই দিক দিয়ে আমার মা রান্না বান্না সব সেরে টেবিলের ভিতরে কড়াই পাতিল সব এনে দিয়েছে। এখানে ভাত রয়েছে, আর ওই কড়াইতে রান্না হয়েছে রুই মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। আর এইখানে হয়েছে গুঁড়া মাছ, মানে ধনিয়া পাতা দিয়ে চড়চড়ি করেছে। এই তো আমাদের দুপুরের রান্না। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব, তো আপনারা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, কোথাও যাবেন না। এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন চলে আসলাম আমাদের বাসার সামনে একটা ফুলের নার্সারিতে। সেইখানে অনেক ফুলের গাছ টাছ আছে, আবার এখানে অনেক শোপিস এগুলো অনেক বিক্রি হয়। তো আমি দেখতেছি কোনটা ভালো লাগে, ঘুরে ঘুরে দেখতেছি কি কিনা যায় না কিনা যায়। এখানে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, সেগুলো আর কি ঘুরে ঘুরে দেখতেছি। দেখি যদি কোনো একটা চয়েস হয় কিছু, তাহলে নিয়ে নিব। এই তো এখানে কত সুন্দর এই যে বেতের ইগুলো আছে, ঝুড়ি টুরি শোপিসগুলা, তারপরে ফুলেরই টবগুলা, তারপরে ফুলের ঝাড়গুলা। আর এই তো এখানে সাইডে অনেকগুলা মানে তাজা গাছগুলো আছে। আর এই যে এখানেও আছে অনেক এই যে ঘর সাজানোর আইটেম, এই যে দোলনা টোলনা, এগুলা অনেক কিছু আর কি, যেগুলা ওই যে ফুলের ঝাড়টার। আবার এখানে আছে মাটির জিনিসপত্র, অনেক সুন্দর সুন্দর মাটির শোপিস, পাতিল, এগুলো আর কি ঘুরে ঘুরে দেখতেছি। দেখি যদি কোনোটা পছন্দ হয় নিয়ে নিব। আর একটু সামনে আছে ওই যে ফুলের নার্সারি, এখানে অনেক ফুলের গাছগুলো আছে, গোলাপ ফুল আছে, জবা ফুল আছে, মানে বিভিন্ন আইটেমের ফুলের আর কি নার্সারি। তারপরে দেখতেছিলাম মানি প্লান্ট গাছগুলো আছে কি না। আমার মানি প্লান্ট গাছগুলো খুব ভালো লাগে, গেছিলাম খুঁজতে, পাই নাই, তার জন্য কিনা হয় নাই। আর এই দিক দিয়ে আমার বাবা একটা হাঁস আনছে, সেই হাঁসটা জবাই করে দিয়েছে। আর আমার ছোটো বোন হাঁসটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে। ও আবার এগুলো মানে বাছাবাছির কাজ খুব ভালো পারে, তাই ও খুব সুন্দরভাবে হাঁসটারে ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছে। হাঁসটা যে রক্ত হইছে, হাঁসটা অনেক ভালো। দেশি হাঁস, দেশি হাঁস, হাঁসটা অনেক ভালো। দাম মতো নিতে একটু একটা হাঁসের দাম কত, 1000 টাকা। দেশি হাঁস মাছ টুকরা কিনে ভালো লাগবে, এটা তো আর ইয়া হবে না। পাও কি করবা? পাও কি করবো? পাও খাওয়াই দিব। পাও কি খাবো? হাঁসের পাও তো আমরা কেউ খাই না, হাঁসের পাও গেলে বেশি বেশি খাই। আমরা তো হাঁসের পাও খাই না। দাঁত থাকলে বেতন দাঁত নাই, হাঁসের পাও তো খাই না, মাইসেরা খায়। ওদিকে মাইসেরা হাঁসের পাও খায়, আমরা হাঁসের পাও খাই না। কষ্ট হইল না তো হাঁসটা বাস করেছে, গরম পানি দেওয়ার লগে লগে পরিষ্কার হয়ে গেছে। হাঁস ভাজতে যে কষ্ট, কালা কালা ঘৃণা লাগে খাইতে, ভিতরে মাংসটা এটা পরিষ্কার হয়ে গেছে।
হাঁস খাওয়াইছি, হাঁস ভালো। হাঁস বাঁচা শেষ, এখন নানায় হাঁসটা দেখতেছে ঠিকঠাকভাবে বাঁচা হয়েছে কি না। এই ছিল আজকে জীবনযাত্রা। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন হাঁসটা নানিকে দেওয়া হইতাছে কাটার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।